পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডব, দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ। বেহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, বিজেপির হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। পর্ণশ্রী থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, রাস্তায় বসে বিক্ষোভ চলে, থানা চত্বরে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী, আসেন সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি। ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার 2। পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডবে এবার এফআইআর দায়ের, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, এফআইআর এ কি উল্লেখ করেছে বিজেপি, কাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে? একেবারে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছিল এবং সেখানকার তৃণমূল মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই এই কাজ করা হয়, এমনটাই কিন্তু তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। এবং শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। যে ভাঙচুরের ঘটনা, যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে, সেই সিসিটিভি ফুটেজের এক্সামিন করে দেখা হচ্ছে আর কারা কারা জড়িত। এবং যে অভিযোগটা তারা তুলছেন যে রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই এই ভাঙচুর করা হয়েছিল, কোন রকম উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন কিনা, এর পেছনে কি ঘটনা ঘটেছিল। কারণ তৃণমূলেরও কিন্তু একটা প্রথম থেকে অভিযোগ ছিল, সকাল থেকে নাকি বিজেপির তরফ থেকে একটা হোর্ডিং ছেড়া হচ্ছিল, সেই কারণেই কিন্তু গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, নজর থাক। আজকে এইভাবে করে মুখ্য নির্বাচনী কার্যালয়কে হামলা যে তৃণমূল কংগ্রেস করলো, সেটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ কি, তৃণমূল মানুষের ভোটকে ভয় পাচ্ছে, তৃণমূল বেহালা পশ্চিম হারছে। সেই আতঙ্কে উনার গুন্ডা বাহিনী গিয়ে আজকে এরকম সন্ত্রাস করার একটা চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ পরিষ্কার, সেখানে আমরা দিয়ে দিয়েছি, থানাতে দিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি। এবং যারা এরকম গুন্ডাগিরি করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা, সবার সামনে। পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। অতএব আমার নাম তুলে বলে কোনো লাভ নেই। আমরা এখন প্রত্যেকটা প্রার্থী আমরা প্রচারে ব্যস্ত। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় গ্রেফতারির দাবি শুভেন্দু। তৃণমূল প্রার্থীর গ্রেফতারি দাবি করছেন শুভেন্দু অধিকারী। সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে, তারা রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে। আমি গ্রেপ্তার দাবি করি এবং আমি আজকে সন্ধে 6টার সময় ওই বেহালার যে অফিসে হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। ওখানকার তৃণমূলের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে, বাপের নাম ঠিক থাকলে সন্ধ্যা 6টায় ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাই। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় গ্রেফতারির দাবি করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থীর গ্রেফতারির দাবি শুভেন্দুর। আমরা দেখেছিলাম পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডব, বেহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। বিজেপির হামলার অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল। পর্ণশ্রী থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, রাস্তায় বসে বিক্ষোভ চলে, থানা চত্বরে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী, আসেন সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি। এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বিজেপি অফিসে তাণ্ডবে ইতিমধ্যে এফআইআরও দায়ের। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। পর্ণশ্রী থানায় রত্না সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় তৃণমূল প্রার্থীর গ্রেফতারের দাবি করছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? 29 তারিখ পর্যন্ত উনি এইরকম অনেক ছেলে মানুষই আবদার করবেন এবং তার অনেক ছেলে মানুষই আবদার ইলেকশন কমিশন মান্যতাও দেবে। এর সবকিছুরই সময় হচ্ছে 29-এ, সামনের 29 তারিখ পর্যন্ত, 29 এপ্রিল পর্যন্ত।
এটা মাথায় রাখতে হবে। উনি এখন ইলেকশন কমিশনকে যা মোটামুটি বলেন, ইলেকশন কমিশনের গাড়ি মনে করেন অমিত শাহকে বলে দেবে বকুনি খেতে হবে, তা একটু শুনে নি। কিন্তু এই সব ওই 29 তারিখে নির্বাচন হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। তারপরে 4 তারিখে 4 মে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন যখন, তখন এদের নানা রকম অজুহাত এবং পালানোর রাস্তা, এই দুটোর খোঁজ খবর করতে হবে। তার আগে এই সময়টাতে যা বলার বলে নিক, এতে কিছু যায় আসে না। বেশ, ধন্যবাদ আপনাকে।